আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন। কাবিলের কুরবানি ওই জায়গায় রয়ে গেল, বোঝা গেল তার কুরবানি কবুল হয় নাই। আদম নবী বলে বোঝা গেল হাবিল এই জামিলাকে বিয়ে করবে। প্রথমত হলো পৃথিবীর আদি মানব, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠায়া দিলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের সন্তান হইতো প্রতিবার জোড়া জোড়া, ওনার যমজ সন্তান হইতো সবসময় একটা ছেলে একটা মেয়ে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় সন্তান হতো। তো ওই শরীয়তের ওই সময় আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান ছিল যে প্রথম যেই জোড়ার সন্তান জন্ম হয়েছে এক ছেলে এক মেয়ে, ওরা সহোদর ভাই বোন, ওদের বিবাহ বৈধ ছিল না। কিন্তু আবার পরের যেই জোড়া জন্মগ্রহণ করছে ওই জোড়ার মেয়ের সাথে প্রথম জোড়ার ছেলে, ওই জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে বিয়ে হইতো। এভাবে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বাড়ানোর জন্য মনস্থ করলেন। এভাবে আল্লাহ তাআলা ওই নবীর আদম আলাইহিস সালামের শরীয়তকে নির্ধারণ করলেন। সবাই আমরা একবার বলি সুবহানাল্লাহ। এইভাবে বিয়ে চলতে থাকলো। আদম আলাইহিস সালামের একবার এক জোড়ার একটা ছেলের নাম ছিল হাবিল, তার সাথে একজন বোন জন্মগ্রহণ করলো। পরের জোড়ায় জন্মগ্রহণ করলো কাবিল, কাবিলের সাথেও একজন বোন জন্মগ্রহণ করলো। তো ভাগ্যক্রমে দেখা গেল কাবিলের সাথে যেই বোন কাবিল, তার সাথে বোন ছিল অনেক বেশি সুন্দরী, রূপবতী এবং আপনার অনেক গুণের গুণান্বিত, যার কারণে এই কাবিলের সহোদরা বোন সুন্দরী গুণবতী যেহেতু ছিল, আর হাবিলের যেই বোন ওইটা ছিল আপনার রূপ গুণের দিক দিয়া কাবিলের বোন থেকে অনেক পিছায়া। কিন্তু আদম আলাইহিস সালাম শরীয়ত অনুযায়ী সিলেক্ট করে ফেলছে যে কাবিলের জন্য ওই বোন নির্ধারণ, হাবিলের জন্য এই বোন। কাবিল তো এটা মানতে রাজি না, সে বলে না, এত রূপে রূপবতী, এত গুণে গুণবতী এই বোন, উনি বাবাকে বারবার পিরাপিরি করতেছে, বাবা আমার বোনকে আমার কাছে বিয়ে দিতে হবে, আপনি আল্লাহর কাছে বিধান জিজ্ঞেস করে নেন, আপনি এই বিধানকে পাল্টাইয়া দেন, আমার এই মেয়েকে আমার এই বোনকেই বিয়ে করতে হবে, আমি এটা হাবিলের কাছে বিয়ে দিতে রাজি নাই। উনি পিরাপিরি করতেছে, বারবার যখন রিকোয়েস্ট করতেছে, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বিধান নাজিল করলেন, তোমরা দুই ভাই কুরবানি করো, তোমরা দুই ভাই কুরবানি করে আল্লাহর উদ্দেশ্যে একটা নির্ধারিত জায়গায় রাখো, যার কুরবানি কবুল হবে দেখবা গায়েব থেকে ওই জিনিসটা উধাও হয়ে গেছে, ওই জিনিসটা চলে গেছে, তোমরা বুঝবা তার কুরবানি কবুল হয়েছে, সে এই জামিলাকে বিয়ে করতে পারবে। দুনো ভাই সুন্দর করে কুরবানি দিল। কিন্তু কুরবানি দেওয়ার পর কি হলো, আল্লাহ তাআলা এটা কোরআনের 6 নম্বর পারা 5 নম্বর সূরা, সূরা মাইদার 27 নম্বর আয়াতে বলতেছেন, ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালু মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা হাবিলের কুরবানিকে কবুল করলেন। কাবিলের কুরবানি ওই জায়গায় রয়ে গেল, বোঝা গেল তার কুরবানি কবুল হয় নাই। আদম নবী বলে বোঝা গেল হাবিল এই জামিলাকে বিয়ে করবে, শরীয়ত যেভাবে ছিল ওইভাবেই থাকবে, পরিবর্তন হবে না। কাবিল বলে লাআকতুলান্নাকা, ও হাবিল আমি অবশ্যই তোমাকে মেরে ফেলবো, তোমাকে হত্যা করে ফেলবো, তারপর আমি এই বোনকে বিয়ে করে ছাড়বো। হাবিল বলে আমার দোষ কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধুমাত্র তার কুরবানি কবুল করেন যে নাকি আল্লাহ খুশির জন্য তাকওয়ার সাথে কুরবানি করে।